দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এহি আহমদ। দর্শক, আপনারা জানেন যে আর কিছুক্ষণ পর সেই মাহেন্দ্রক্ষণ, যেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘরানার সবাই। দর্শক, আর কিছুক্ষণ পরই কিন্তু সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি, এবং এখানেই কিন্তু যাত্রাবিরতির পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন আর ঢাকাতেই তিনি অবতরণ করবেন। আমরা যেটা জানতে পেরেছি, এই তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা রয়েছে। বলতে গেলে দর্শক, গতকাল থেকেই কিন্তু সিলেটের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে ঘিরেই কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এবং সিলেটের যে সিলেট সহ বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি রয়েছে সেই বিএনপির অঙ্গ সংগঠনের সবারই কিন্তু মনে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এবং তারা বারবার তারা দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত যে জীবনের পর দেশে ফিরছেন তিনি তারেক রহমান, আর তাকে দেখতেই কিন্তু সিলেট থেকে ঢাকামুখী হয়েছেন সিলেটের প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা। এবং আমরা যেটা জানতে পেরেছি, শতাধিক বাস এবং মেট্রোর ভাড়া করে কেউ বা প্রাইভেট কারে করে কিংবা ট্রেন বিভিন্ন বগি রিজার্ভ করেই কিন্তু সিলেট থেকে নেতাকর্মীরা ঢাকায় রওনা দিয়েছেন, এবং তারা ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত যিনি সভাপতি রয়েছেন তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। এবং অন্যদিকে আজকের যে নিরাপত্তার বিষয়টি সিলেটে, সেটি কঠোর নিরাপত্তা এবং বেশ নজরদারিতে রয়েছে প্রশাসনের। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চারিপাশই কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে, পাশাপাশি সাদা পোশাকে পুলিশে কাজ করছে। অন্যদিকে পুলিশ, র্যাব, আর্মি সহ যে এপিবিএন সদস্য রয়েছে, পাশাপাশি এয়ারপোর্টে বিমানবন্দরের যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও বেশ সতর্ক অবস্থানে আছেন। এবং এই জায়গার যে প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বিমানবন্দরের সড়কে, ঠিক প্রধান ফটকের সামনে কিন্তু বেশ জোরালো তল্লাশি হচ্ছে। সেখানে গাড়ি, সন্দেহভাজন গাড়ি, পাশাপাশি ব্যাগেজ, এমনকি সন্দেহভাজন লোকদেরও তল্লাশি করা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু এই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে গোটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু এখানেই নয়, আমরা বিমানবন্দরে আসার পথে আমরা যেটা দেখতে পেলাম যে আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে কিন্তু বেশ কয়েক স্তরের পুলিশি নিরাপত্তা রয়েছে, এবং ধাপে কিন্তু তারা ধাপেই কিন্তু তারা বেশ তল্লাশি চালাচ্ছেন। আরেকটি যে বিষয় হচ্ছে যে এখানে এত নিরাপত্তার জন্য আসলে কোনো যাত্রী ব্যতীত, বিমানবন্দরে যে যাত্রী যারা রয়েছেন সেই যাত্রী ব্যতীত কোনো ধরনের পর্যটক কিংবা কোনো ধরনের জনসাধারণ যেটি রয়েছে তারা কেউ কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি আরেকটি যে বিষয়, যারা সংবাদকর্মী রয়েছেন তাদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, সকাল থেকে এই যে উৎসাহ, তারেক রহমান আগমনের যে উৎসাহ উদ্দীপনা ঘিরেই যে সময়টা যাচ্ছে, আসলে তারেক রহমান প্রথমেই কিন্তু যুক্তরাজ্য থেকে প্রথমে আসবেন সিলেট, এবং এখানে যাত্রাবিরতির পর এখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তার সাথে কিন্তু রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। আর কিছুক্ষণ পর সেই মাহেন্দ্রক্ষণ এবং তিনি বাংলাদেশে অবতরণ করবেন, সেই অপেক্ষায় গোটা বাংলাদেশ এবং গোটা বাঙালি জাতি। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।